নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? হাস্যময়ের হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি। আজকে আমি আপনাদের সামনে পরিবেশন করব মশলা মাশরুম। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা রেখেছি, রসুন রেখেছি, টমেটো রেখেছি কাজু বাটা এবং গুঁড়ো মশলা। একটা কড়াতে গরম জল করার জন্য বসিয়ে দিয়েছিলাম, দিয়ে মাশরুমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে এবং জল যেন না থাকে সেটা দেখতে হবে। এরপরে ম্যারিনেট করার জন্য মাশরুমটাকে আমি একটু মাখন গলিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম মাশরুমের উপরে। এরপরে আমি নুন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের মতন। এরপরে আমি টমেটোটাকে পেস্ট করে নেব কাজুটাকে, আদা রসুনটাকেও পেস্ট করে রেখেছি। অনেক দিন পরে আপনাদের সামনে চলে এলাম আবার একটা রান্না নিয়ে। পাশে থাকবেন বন্ধুরা এবং ভালো মন্দ কেমন হবে অবশ্যই জানাবেন রান্নাটা দেখে, এবং আপনারা করে দেখবেন, করে কেমন হলো সেটাও আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। রান্নাটা হবে কিন্তু পুরো সাদা তেলে। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা জিরে। এরপরে আমি কুচনো পেঁয়াজটাকে দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে আমি কতগুলো কাঁচা লঙ্কা কুচিয়ে নিই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব টমেটো পেস্টটা, 2টো টমেটো দিতে হবে। এখানে আমি আরেকটা রান্না করার জন্য একেবারে পেস্টটা করে রেখেছি। 2টো টমেটো পেস্ট দিয়ে দিলাম গুঁড়ো করে, দিয়ে ভালো করে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কষাতে হবে। দিয়ে দেবো সামান্য চিনি স্বাদের জন্য। আর আমি পাশে গরম জল বসিয়েছি, যতটা আমাদের ঝোলের প্রয়োজন ততটা গরম জল দিয়ে দেব। এবার দিয়ে দেব কাজু পেস্ট করে রেখেছি, সেটা এবার দিয়ে দেব। কাজু পেস্টটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আরেকটা উপকরণ পড়ে, সেটা ধনেপাতা, যেটা আজকে আমার কাছে নেই। আপনারা যখন বানাবেন অবশ্যই ধনেপাতা কুচিয়ে দেবেন নামানোর আগে। আমার আজকে নেই বলে আমি আপনাদের সামনে দেখাতে পারলাম না। আবার সামান্য একটুখানি দিয়ে দিলাম। এরপরে গরম জলটা দিয়ে দিলাম মাশরুম ম্যারিনেট করা ছিল সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে সামান্য গোলমরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। গ্যাসটা কমিয়ে দিলাম, ততক্ষণ ওটা চাপা দিয়ে রাখতে হবে 5-7 মিনিটের মতন, তাহলেই আমার রান্নাটা রেডি। ব্যাস, ঢাকনা খুলে নিলাম, এখন আমার রান্না রেডি। দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। আমার রান্না রেডি। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে শরীর ঠান্ডা রাখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো নতুন নোটিফিকেশান ঢোকার জন্য। ধন্যবাদ।